কলকাতায় ফের অগ্নিকাণ্ড। 9 নম্বর হাঙ্গারফোর্ট স্ট্রিটে আবাসনে আগুন। এসি থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান করে দমকল। ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন যায়। ঘণ্টাখানেকের মধ্যেই সেই আগুন অবশ্য নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। কি বলছেন দমকল কর্মীরা, শুনুন। আগুন লাগার সঙ্গে সঙ্গে আমাদের মুভ হয়েছে এবং খুব তাড়াতাড়ি আগুন কন্ট্রোল হয়ে গেছে। এখন আগুন আর কিছু নেই। কটা ইঞ্জিন এসেছিল? আমাদের এটা টোটাল 6টা ইঞ্জিন এপ্লাই। এটা কোথায় লেগেছিল? অ্যাকচুয়ালি এটা টেরেসে লেগেছিল। জি+4 স্টোরেজের উপরে টেরেসে আর একটা কনস্ট্রাকশন ছিল যেটা অ্যাসবেস্টার রুফিং ছিল, রেসিডেন্স হিসেবেই ব্যবহার হতো, সেখানেই লেগেছে। এখানে আবাসনে যারা মানুষজন ছিলেন তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে সিকিউরিটি তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। এটা পুরো যন্ত্রপাতির রুম ছিল, পুরো ছাদের মধ্যে, কোনো কেউ আটকে নেই, সবাইকে বের করে নিয়ে আসা হয়েছে। 9 নম্বর হাঙ্গারফোর্ট স্ট্রিট অর্থাৎ সামনে যে অভিজাত আবাসন দেখা যাচ্ছে, এই আবাসনের টপ ফ্লোরে একটি যন্ত্রপাতির রুমে এদিন দুপুর 1টা নাগাদ আগুন লাগে। যারা নিরাপত্তারক্ষী তারা দেখেন যে কালো ধোঁয়া বেরোচ্ছে, এরপর মুহূর্তের মধ্যে সেখানে আগুন ধরে যায়। আবাসনে যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন, প্রত্যেককে বাইরে বার করে দেওয়া হয়, অর্থাৎ তারা তড়িঘড়ি নিচে নেমে আসেন। খবর যায় দমকলে, ঘটনাস্থলে দমকলে 6টি ইঞ্জিন আসে। এরপর দমকলের কর্মীরা অর্থাৎ এই জায়গা থেকে জলের পাইপ নিয়ে যান এবং সিঁড়ি বেয়ে তারা পাইপ নিয়ে গিয়ে ওপরে ছাদে তারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিভাবে আগুন লাগলো এখনো পর্যন্ত সেটা পরিষ্কার নয়। প্রাথমিকভাবে তারা মনে করছেন শর্ট সার্কিটের জেরে আগুন লাগতে পারে। তবে দমকল সূত্রে জানা যাচ্ছে যে আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে। তবে আবাসনের নিচে যে সমস্ত দোকানপাট রয়েছে সেই সমস্ত দোকানপাট কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে, কারণ ইলেকট্রিক নেই, ইলেকট্রিক কেটে দেওয়া হয়েছে। আবাসনে যে সমস্ত বাসিন্দারা এখানে থাকেন তারাও তড়িঘড়ি নিচে নেমে আসেন, তারাও এই মুহূর্তে বাইরে রয়েছেন। দেখা যাচ্ছে পুলিশের অফিসার তারা ভেতরে যাচ্ছেন, পরিস্থিতি খতিয়ে দেখছেন। যদিও দমকল সূত্রে জানা যাচ্ছে এই মুহূর্তে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। যেহেতু অভিজাত আবাসন, তাই দমকল কর্মীরা দেখার চেষ্টা করছেন বা জানার চেষ্টা করছেন ঠিক কিভাবে এখানে আগুন লাগলো। তবে দমকল এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে আগুন লাগার জেরে হতাহতের কোনো খবর নেই। ঠিক কিভাবে আগুন লেগেছে সেটা তদন্ত করে দেখা হবে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাসের সঙ্গে রনয়, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।